আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সৌদিয়া পরিবহনের ইতিহাস এবং বিস্তারিত সকল তথ্য। চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। সৌদিয়া পরিবহন 1980-র দশকের শুরুর দিকে মোস্তফা গ্রুপের উদ্যোগে সৌদিয়া পরিবহনের যাত্রা শুরু হয়। তখনকার সময়ে দেশের আধুনিক লং রুটের বাস খুব কমই ছিল, তাই সৌদিয়া তাদের পরিষেবা দিয়ে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আমরা জানতে পারছি প্রথম দিকে সৌদিয়া পরিবহন মাত্র কয়েকটি নন এসি পুরাতন মডেলের বাস দিয়ে যাত্রা শুরু করেন। তখন তাদের বাসের মডেল ছিল ব্র্যাডফোর্ড এবং টাটা। তাদের প্রথম দিকে রুট ছিল ঢাকা কেন্দ্রিক বাস সার্ভিস। এরপর তারা সার্ভিস দিতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তে, যেমন ঢাকা চট্টগ্রাম, ঢাকা কুমিল্লা, ঢাকা ফেনী, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট ইত্যাদি। এই সকল রুটে সার্ভিস দিচ্ছেন এখন পর্যন্ত। এরপর সেই সময়ে অনেক পরিবহনই ছিল সময় অনুযায়ী সার্ভিস দিতে পারতেন না। তখন সৌদিয়া পরিবহন শুরুতেই সময় মতো সার্ভিস দিতে শুরু করেন এবং অন্যান্য বাসের তুলনায় এই বাসে ভাড়াও কম ছিল। এই কারণে দ্রুত যাত্রীদের কাছে জনপ্রিয় বাস কোম্পানি হয়ে ওঠে সৌদিয়া। তারা শুরুতে নন এসি বাস দিয়ে সার্ভিস দিলেও ধীরে ধীরে উন্নত ও আরামদায়ক বাস যুক্ত করেছেন তাদের বহরে। সৌদিয়া পরিবহন কোন কোন কোম্পানির বাস দিয়ে সার্ভিস দিয়ে আসছেন তা হলো হিনো একে 1J এসি এবং নন এসি, হিনো RM2 এসি, কোরিয়ান হুন্দাই, ইসুজু এবং স্কেনিয়া, মার্সিডিজ বেঞ্জ ইত্যাদি। এই সকল কোম্পানির বাস দিয়ে তারা সার্ভিস দিয়ে আসছেন। সৌদিয়া পরিবহনের মালিককে সৌদিয়া পরিবহন মোস্তফা গ্রুপের নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে। তবে সৌদিয়া পরিবহন সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি যে সৌদিয়া পরিবহন তাদের যাত্রী সেবার মান আরো একটু বাড়ান, তাহলে যাত্রীরা আরো আরামের সাথে ভ্রমণ করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি কোনো সৌদিয়া বাসের কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের বাস সার্ভিসকে আরো আরামদায়ক এবং উন্নত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ছিল সৌদিয়া বাসের ইতিহাস এবং বিস্তারিত সকল তথ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।